এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে বললেন, বান্দারা জানমাল দিয়া দাও, তারপর ঈমান দিও না। কারণ একটা মুমিনের সবচাইতে বড় সম্বল ঈমান। মুমিনের সবচাইতে বড় সম্বল ঈমান, এর চাইতে বড় সম্বল নাই। একজন যত বড় টাকাওয়ালা হোক না কেন, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হোক না কেন, তার যদি এসি রুমে ঘুমায়, প্রাডো গাড়িতেও চড়ে, একজন ভ্যান চালক, রিক্সা চালক যদি গরিব হয়, কিন্তু তার ভিতরে ঈমানের দৌলত থাকার কারণে আল্লাহর দরবারে ওই কোটিপতির চাইতেও রিক্সাওয়ালার দাম কোটি গুণে বেশি। এটা শুধুমাত্র তার রিক্সার কারণে নয়, তার ঈমানের কারণে। আল্লাহ পাক এই কারণে হাদিসে কুদসির ভিতরে বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমি রব্বুল আলামিন বান্দার চেহারা দেখি না। যদি আমি আল্লাহ পাক চেহারা দেখতাম, বেলাল কোনদিন জান্নাতি হইতো না। আমি রব্বুল আলামিন যদি চেহারা দেখতাম, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবু লাহাব, উতবা, আবু জাহেল কেউ জান্নাতি দিয়ে দিতাম। কিন্তু আবু লাহাব এত সুন্দর হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আবু জাহেলকে জান্নাতি বানাইলো না, জাহান্নামী বানাইলো। আর বেলালের চামড়া কালো, কিন্তু বেলাল তার ঈমানের কারণে আল্লাহর জান্নাতি হয়ে গেল। ভাইরা আমার খুব বুঝবেন, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি চেহারার দিকে